হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কি করছো এখন তোমরা অবশ্যই জানিও। আর আগে জানাই গুড মর্নিং। তো দেখো আজকে হলো শনিবার, আর আমরা কি করছি এই সময় দেখতেই পাচ্ছ। তো এটা তোমরা দেখে কিছুটা আন্দাজও করতে পারছো, এটা হলো সুইটি আর কিউটির খাঁচা। প্রত্যেক দিন আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা এই কাজটা প্রথম উঠেই করে। তো দেখতে পাচ্ছ সুইটি আর কিউটির জায়গা পরিষ্কার করা হচ্ছে। তো ওরা দেখো রোজ দিন পরিষ্কার করলে না একদম ওদের খাঁচায় ঢুকে যাবে। তো পরিষ্কার হয়ে গেছে, দেখো জল খাবার আবার সব পরিষ্কার করে করে দেওয়া হচ্ছে। জলের বাটিটা ধুয়ে দেওয়া হবে জল নতুন করে। তো আর এই দেখো এর মধ্যে না ওরা দানাগুলো না খেয়ে খেয়ে নেয়, তো খোসাটাই পড়ে থাকে। এই যে এই পাখিগুলো এরকমই নাকি, এটা শুনেছি। তো যেখান থেকে আমাদের ঘরে এসেছে আমরা এরকমভাবেই ওদের পরিষ্কার রাখি, আর যতটা পরিষ্কার রাখা যায় দেখবে ওদেরও ফ্রেশ লাগবে আর নিজেদেরও তো অবশ্যই ফ্রেশ লাগবে। তো হাজব্যান্ড দেখো এইগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করছে। তো তোমাদেরকে আমি খুবই কম দেখাই আমার সুইটি আর কিউটিকে, সবাই আমরা ভীষণ আদর করি। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ওদের রোজগারটা আমরা কীরকমভাবে পরিচালনা করি বা ওরা কীরকমভাবে থাকে। এই দেখো একটু ফাঁকা পেয়েছে, যখন দেখছে এখানে কেউ নেই তো তখন দেখো আবার বেরিয়ে পড়েছে, এরকম আর কি। এই দেখো তো ভীষণ খেলে আমাদের সঙ্গে। আর আমার মনি আর বাবুর সঙ্গে ভীষণ আর কি খেলতে চাই। কেন বললাম জানো তো, প্রত্যেকটা জিনিস অভ্যেসের উপরেই কিন্তু ডিপেন্ড করে। তো এখানে দেখো দুটো আমরা যেখান থেকে এই দুই পাখিকে কিনে এনেছি, তো এদের নাম দেওয়া আর সেই নাম ধরে ডাকা, ওদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা। তো বাচ্চারা ঘরে থাকলে যেরকম হয় প্রত্যেকটা মুহূর্তে ওদের সঙ্গে মেশা। ঘরে কোনো পোষ্য আর কি রাখলে আমরা যেরকমভাবে, আমরা কেন সবাই যেরকমভাবে মিশে তার সঙ্গে অ্যাডজাস্টটা ভালোভাবে করে, তো দেখবে সেই পোষ্যটাও কিন্তু আমাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো সেরকম ধরনের আমাদের সুইটি আর কিউটি সবার সঙ্গে মানিয়ে নিয়েছে, আর ওরাও এখন ভীষণ খুশিতে আছে। প্রথম তো এক সপ্তাহ মতো কিন্তু ওদেরও একটু দেখে আমাদেরও খারাপ লাগছিল, খুব চুপচাপ ছিল। কিন্তু এখন না কি বলবো, আর সারাক্ষণ কিচিরমিচির ওদের মধ্যে। আবার মাঝে মধ্যে এখন একটু ঝগড়াও লাগে, আমরা আবার কথা বলি। তো এই রকম মানে কি আমাদের মুভমেন্টটা অন্য রকম হয়ে যায়। দেখো আমি ক্যামেরা করছি বলে আবার দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে, আবার গলা বাড়িয়ে দিচ্ছে যেন। তো তো সকালবেলা উঠে রোজ দিন আমরা এরকম তুলসী পাতা দিই। তুলসী পাতা ওদের মনে হয় ওটা প্রিয় খাবার, খুব খাই জানো তো। যতবার দেবে তুমি ততবার খাবে, এরা এত ভালো খায়। তো তুলসী পাতা খায়। এই দেখো আমি দিয়ে দিয়েছি এখানে, এই দেখো তুলসী পাতা খাচ্ছে, দেখো আমার হাজব্যান্ডও দিয়েছে। তো দুটো ডাল এখানে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দরভাবে খাচ্ছে, দেখো মনে হয় দেখে না ওই দানাটা, ঘাসের দানাটা বাদ দিয়ে তুলসী পাতাটাই ওরা প্রচণ্ড খায়। তো এই দেখো কি সুন্দরভাবে খাচ্ছে, দেখো। তো আমরা সবাই আজকে দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই আনন্দের মুহূর্তগুলো। এটা আমরা তো প্রত্যেক দিন দেখি আর প্রত্যেকটা সময় এনজয় করি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই দেখো কথা বলছি বলে খাওয়া থামিয়ে থামিয়ে আবার একটু মাঝে মাঝে শুনে নিচ্ছে, এই সব করছে। দেখতেই পাচ্ছ তোমরা, কিছুটা অনুভব করতে পারছো। তো আগে ভীষণ ভয় পেত, কিন্তু এখন তো ভয় একদমই পায় না। আমাদের সঙ্গে থেকে থেকে ওরাও না আমাদের মতো অভ্যেস হয়ে গেছে ওদের। তো দেখো আমাদের সুইটি আর কিউটিকে তোমরা কেমন দেখলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি এবারে ঘরের কাজ করতে যাব। তো সকালবেলার থেকে উঠে দেখো সুইটি আর কিউটিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখনও চান হয়নি আজকে, তো ঘরের কাজ কিছু করে তারপরে চান করতে যাব। তো আগে ভেবেছি যে এই জায়গাটা ওভেন সব পরিষ্কার করে এইগুলো তারপরে ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করব এবং চানও করতে যাব।
তো দেখো সকালবেলা বাবু উঠে জলও এনে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা, নিচে আছে জল বিসলারি বড় বোতলে। তো ওটাই ফিল্টারে দেবো ঢেলে এখন। তো আগে এইগুলো গুছিয়ে নিই, তারপরে এমনিই তো মুছেই রাখি, তো আবার সকালবেলা উঠে সারা রাত তো এইভাবে পড়ে থাকে, তো ওই জন্যে সকালবেলা উঠে আবার একটু করে মুছে তারপরে আমি অন্য কাজ করি এখানে, আর সকালের খাবারও বানাই। তো আজকে সকালবেলা আলু মাখা দিয়েই আর কি সিদ্ধ ভাত খাবো, তো ওই জন্যে আগে বসিয়ে দেবো, কুকারেই বসাবো। তো দেখতেই পাচ্ছ আমার সুইটি আর কিউটি কিন্তু খুব ডাকছে, তো বাবু ওখানে বসে বসে ওদের সঙ্গে কথাও বলছে আস্তে আস্তে। তো ওরা ওই জন্যেই আর কি, ওরাও ওদের ভাষায় কথা বলছে, আমরা তো বুঝতে পারছি না কিন্তু কিছুটা অনুভব করতে পারি। তো তখন ওদের সঙ্গে খুব কথা বলি, তোমরা কিছুটা হলেও শুনতেও পাচ্ছ বোধহয়। তো ওরা ডাকছে কিন্তু। তো মনিও দেখো এখন উঠে পড়েছে, উঠে আবার দাদার পাশেই বসে আছে। তো সুইটি আর কিউটির সঙ্গে উঠেই আর কি কথা বলায় ব্যস্ত মনি, ভীষণ কথা বলে মনি, আর খুব সুন্দরভাবে কথা বলে আদো আদো ভাষায়, খুব শুনতে ভালো লাগে জানো তো। তো এত ভালো লাগে না, তো ও আবার মাঝে মধ্যে মনি সুইটি আর কিউটিকে খুব ভয় দেখায়, মানে কেউ সকলকে আর কি ভয় দেখায়, কিন্তু আমাদেরকেও ভয় দেখায়, আমরা তো ভয় পাই না। তো সুইটি আর কিউটির পিছনেই লাগে, খুব দুষ্টু তো খুব। তো মনি ওদেরকে ভীষণভাবে ভয় দেখায়, কখনো সেই মানুষের মতো আমার ওড়নাগুলো মুখে নিয়ে একদম মাথা ঢেকে ওদের কাছে যাবে, আর ওরা তো ভয়ে উঠতে থাকবে, বাসার মধ্যে চলে যাবে, এইসব করে ওর ভীষণ আনন্দ হয় ওটা। তো দেখো এখনও কিন্তু আমার ঘরে বিছানা তোলা হয়নি, তো এগুলো করার পরে তারপরে বিছানা তুলব। তো এখন আর কি সবার আগে ওভেন পরিষ্কার করার পরে দেখো মনি তার মধ্যে কিছু চাল ছড়িয়ে দিয়েছে জানো তো এখানে, তো ওই জন্যে আমার একটু গোছাতে অনেকক্ষণ লাগছে। তো চালটা নিয়েই আর কি ও ছড়িয়ে দিয়েছে এইখানে, আর ও তো জানে না এসব ছড়াতে নেই, তো বোঝালাম আর কি, বোঝানোর পর আর কি ও বুঝতে পারলো যে এই জিনিসগুলো নিয়ে নষ্ট করা উচিত নয়। তো দেখো ওই জন্য আমার একটু অনেকক্ষণ লাগছে, আর এখন না এত গরম পড়েছে তো কি বলবো, এই 2-3 দিনে যেন প্রচণ্ড গরম। তো দেখো সকালবেলা তো রান্না হয়ে গেছে, তো তার সঙ্গে আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছিলাম একসঙ্গে। তো এত গরমের মধ্যে না মনে হলো যে একটু একটু নিম বেগুন খাবো, তো করেও নিলাম নিম বেগুন। দেখো ডাল, নিম বেগুন আছে, আর পটল, আলু, গাজর, বিনস দিয়ে একসঙ্গে ভেজেছি, আর এখানে আছে পেঁয়াজি। তো এই সামান্য রকম আর কি করেছি আইটেম দুপুরবেলা খাওয়ার জন্য। দেখো এটাই হলো নিম বেগুন, আর এখানে ওই ভাজাটা আছে, আর এটা হলো পেঁয়াজি আর ডাল, ডাল দিয়ে ভাত। তো এখন এই মনিকে খাওয়াবো, আর আমি এই একসঙ্গে খেয়ে নেব, তো ওই জন্যে আর কি আমিও বেড়ে নিলাম। তো সকলের খাওয়া হয়ে গেছে যেন, মনি খায়নি তখন, মনি অবশ্য চান করার পরে ঘুমোচ্ছিল, ওই জন্যে ও খায়নি। তো মনি আর আমি এখন খেয়ে নেব, মনিকে তুলে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, দেখো বিকাল হয়ে গেছে, মনিরা খেলছে, মনি আর বাবু বাইরের দিকে। তো এখন আমি ওদের খেলা দেখছি বসে বসে, আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো আমি এখন ঘর মুছবো, ঠাকুর দেব, মানে সন্ধ্যাবেলায় আর কি সন্ধ্যায় ভোগ লাগাবো। তো এখন অনেক কাজ আছে, বাচ্চাদের পড়াশুনোও আছে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার পরের দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, বাই বাই।